বক্তা বলে গেছে শাকিল ভাই যে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে রাজ ছড়া বেঁধে এখানকার দুটো এমপি একটা দমদমের একটা কৃষ্ণনগরে এই তৃণমূলের নেত্রী বিজেপি এমপি করেছিল। তো আজকে দুধ কলা দিয়ে সাপকে পশ্চিমবঙ্গে তিনি নিয়ে এসছেন। আজকে তিনি আমাদেরকে বিজেপির ভয় দেখাচ্ছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী বলতে চাইছেন তিনি নাকি সংখ্যালঘুদের দরদি। বন্ধুগণ, এলাকায় যদি তৃণমূলের নেতা নেত্রীরা থাকেন, আমাদের পরিবহন মন্ত্রীও তো এখানকার, তাকে প্রশ্ন করবেন আপনারা আজকে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, আপনাদের গভর্নমেন্টের আমলে সংখ্যালঘুরা কি পেয়েছে? আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, যারা সিনিয়র লোক তারা জানবেন 72 থেকে 77 আমাদের কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, এই সিদ্ধুবাবুর আমলে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের জন্য 11% সংরক্ষিত ছিল, 11% চাকরি রিজার্ভ ছিল সংখ্যালঘুদের জন্য। তারপরে বামপন্থীরা এসছে, বর্তমানে তৃণমূলরা আছেন যারা প্রতি কথায় নাকি তারা সংখ্যালঘুদের পাশের লোক। এই আমলে সংখ্যালঘুদের চাকরির ক্ষেত্রে 1% রিজার্ভেশন নেই, চাকরি পাচ্ছে না। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হারিয়েছি, রাইট টু ফুড হারিয়েছি, শিক্ষিত বেকার হাজার হাজার লাখ লাখ। পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তর আজকে ফেল, শিক্ষা দপ্তর ফেল, স্বাস্থ্য দপ্তর ফেল, এমনকি পরিবহন দপ্তর ফেল। মাননীয় পরিবহন মন্ত্রীকে আমি বলতে চাই, আজকে আমাদের এই নেত্রী পান্ডুয়া থেকে এখানে এসছেন, আসার সুব্যবস্থা নেই, আসা যাওয়ার সুব্যবস্থা এখনো পর্যন্ত তিনি করতে পারেননি, অথচ তিনি পরিবহন মন্ত্রী। তাই আমি তাকে বলতে চাই, এখানকার তৃণমূল নেতৃত্বের মাধ্যমে তার কানে এই খবরটা যাক যে ফুরফুরা শরীফ থেকে কলকাতা বা শ্রীরামপুরে বা কাছাকাছি শহরে যাবার পরিবহন ব্যবস্থাটা উনি অন্তত করুন। সামান্য 2-1 পীর সাহেবদের কিছু উপঢৌকন মাফ করবেন যদি ভুল বলে থাকি, 2-1 পীর সাহেবকে কিছু উপঢৌকন দিয়ে যদি কোনো নেতা বা নেত্রীরা কোনো মনে করে থাকেন যে তিনি সমস্ত মুসলিমদের উপকার করলেন, ভুল বলছেন। ওই কতিপয় মুসলিমেও পীর সাহেবরা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিমদের প্রতিনিধি নন, এটাই ফুরফুরা শরীফে জানিয়ে দিয়ে গেলাম। যাই হোক, আজকে আর বেশিক্ষণ সভা চলবে না, এসব নামাজের সময় হয়ে গেছে। আজকে আমরা একটা কথা শেষে শুধু বলি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক